চলে এসেছি ইতিহাসের শহর বন্দরনগরী চট্টগ্রামে। খাবারের চোখে এক্সপ্লোর অ্যান্ড এক্সপিরিয়েন্স করব ফুড কালচারের দিক থেকে এগিয়ে থাকা রিয়েল ফুডি এই শহরটাকে। টাচ করার ট্রাই করব বেশ কিছু ফেমাস, ট্র্যাডিশনাল, পপুলার অ্যান্ড আন্ডাররেটেড ফুড স্পট। আর এবারের এই চিটাং ফুড ট্রিপে আমার সঙ্গে সঙ্গী হিসেবে থাকছে প্লেটস অফ ট্র্যাডিশনের আনিস। আনিসকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্লেটস অফ ট্র্যাডিশন চ্যানেলটা একটু ঢু দিলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, ঝটপট সিরিজটা স্টার্ট করে ফেলা যাক। লেটস গো। This is Dine Out with Adnan, Chittagong, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ফার্স্ট ডে অ্যাট চিটাগং। লাঞ্চের জন্য চলে এসেছি সীতাকুণ্ডের জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম জান্নাত হলেও কিন্তু ভাবির হোটেল নামেই বিখ্যাত অ্যান্ড পপুলার। ভর্তা ভাত মানে বেসিক্যালি পিওর বাংলা খাবারের হোটেলটির বয়স মোটামুটি 3 বছরের কাছাকাছি। বেশি পপুলারিটি সাদা ভাত আর মাংসের জন্য। ভাবির হোটেলের বেশ কিছু ইউনিক আর ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে কিন্তু। চিটাগংয়ে সর্বপ্রথম এনারাই কমার্শিয়ালি চুই ঝাল দিয়ে মাংস সার্ভ করা শুরু করেন। এখানকার সব রান্না হয় মাটির চুলায়, লাকড়ি দিয়ে। হোটেলের মালিক প্রশান্ত ঘোষ এবং শরীফা বেগম নামে এই দম্পতি। তাদের রেস্টুরেন্ট ব্যবসায় এক্সপিরিয়েন্স প্রায় 16 বছর। আগে নিজেদের অরিজিন সাতক্ষীরায় রেস্টুরেন্ট পরিচালনা করতেন। মেইন শেফ বা বাবুর্চি যাই বলেন না কেন, সেটা কিন্তু ওনারা নিজেরাই। বিয়ে করেছেন দুজন প্রেম করে। চলেন একটু শুনে নি কতদিনের প্রেম আর পরিণয় তাদের। এটা তো 16-18 বছর, মানে 18 বছর আগে তো প্রেম ছিল। কতদিন প্রেম করছেন? আগের থেকে তখন সেখান থেকে আমাকে একটা পরিকল্পনা ছিল, জানো চিটাঙে এগুলো করবো। আচ্ছা, এই পরিকল্পনাতে আস্তে আস্তে। আচ্ছা, এটা 2.5 বছর আগে এখানে এসে আপনারা শুরু করেন। মিষ্টির কারিগর। আচ্ছা, 13 বছর ধরে মিষ্টি। আরো আপনার সঙ্গে পরিচয় হবে সামনে। আচ্ছা, পরিচয় খাবো মা। আরো ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলেন খাওয়া দাওয়া শুরু করা যাক। মূল আকর্ষণ তো হচ্ছে এই গরুর মাংস চুই দিয়ে এবং সাথে গোটা রসুন আছে, সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু শুধু ওইটা দিয়ে তো খাওয়া যায় না, একটু ওয়ার্ম আপ লাগে। এক্স্যাক্টলি, সেই কারণে হচ্ছে আলু ভর্তা এবং এইখানে একটা রুই মাছ আছে কাঁচা কলা দিয়ে। তো আমরা আগে একটু আলু ভর্তা নেই, ওয়ার্ম আপ। হ্যাঁ, আগে এটাই নেই। হ্যাঁ, আলু ভর্তাটা কিন্তু দেখতেই দারুণ লাগতেছে, মানে একদম রন্ধ্রে রন্ধ্রে তেল ঢুকে গেছে। ছোটকালে কি ওইটা করতেন? ওই যে আটার গোলা দিয়ে বিভিন্ন জিনিস বানানো, ওই টাইপের কিন্তু মনে হইতেছে না? হ্যাঁ, এবং এত মিহি সফট তেল দেওয়া, দারুণ। ডাল তো মনে ফ্রি। আমি আলু ভর্তার খুব একটা ফ্যান না, বাট এটা একটু ঝাঁঝালো, একটু ঝাল, বেশ ভালো ঝাল। এবং এটা ডাল দিয়ে খাইতে আরো সুপার জমবে। একটু সামান্য করে ডাল নিয়ে নিই এক কোণায়। আর এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, মরিচ দিয়ে একটা সালাদ। পেঁয়াজ, কাঁচা মরিচ আলাদা আছে। আমি এইটাকে খাবো পরে, কারণ মাংস খাওয়ার একটা লেভেলে আমার আলু দিয়ে ঝোলটা মাখতে খুব মজা। হ্যাঁ, তখন গাঢ় আরো হয়ে যায়। হ্যাঁ, গাঢ় ঘন ইয়েটা হয়। তার আগে কাঁচকলা দিয়ে রুই মাছ, এগুলো হচ্ছে সবই ওয়ার্ম আপ। এগুলো এখানকার হিট আইটেম না। হিট আইটেম তো আমাদের সামনে সবার শেষেই খাবো। এটা কি বলে? সেটা আমরা লাস্টে খাবো, বাট এগুলো একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি আর কি। একটাই মাছ নিছি আমরা, অল্প একটু খাবো। কিন্তু আসলে চট্টগ্রামে আবার আমাদের কাঁচা কলা দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করে। ইনফ্যাক্ট পুরো বাংলাদেশেই করে। হ্যাঁ, চিংড়ি মাছ, চিংড়ি শুটকি। কিন্তু আপনাদের এদিকে কি কাঁচকলা খাওয়ার চলনটা একটু বেশি? খুবই বেশি। চিংড়ি শুটকি দিয়ে খুব বেশি করে। একটু নেই, দেখি কাঁচকলাটা। ওই ছোটকালে এটা তো আমরা খেতাম কখনো, যে পেট খারাপ হয়ে গেলে না, পেটটা একটু শক্ত করার জন্য শিং মাছ দিয়ে। ঠিক বলছেন, একদম। কাঁচকলা দিয়ে রুই মাছটা একদমই পাতলা ঝোল, যেটাকে বলে মাছের ঝোল।
আর প্রচন্ড সাউন্ড, একবারে রাস্তার পাড়ে কিন্তু আমরা খাচ্ছি, একদম রাস্তার পাড়ে। পাশে ট্রাক অলরেডি, মার্সিডিজ ট্রাক কয়টা দাঁড়ানো আছে আমাদের জন্য। একেবারেই পাতলা মাছের ঝোল, খুব বেশি আইটেম এখানে পাওয়া যায় না। হিট আইটেম হচ্ছে একটা, সাথে হচ্ছে আপনি একটু মাছ পাইলেন, হয়তো একটু মুরগি কালীভদ্রে। আর সবচেয়ে বড় ব্যাপার ওই যে আমরা শিং মাছের যেটা খাইতাম অনেকটা সেরকম কিন্তু একদম সেটাই বললাম, একদম পাতলা পাতলা রোগীর ঝোল, রোগীর ঝোল। বাট এক্সপেক্ট করিনি যে এটাও মজা হবে, আমার কাছে মনে হয়েছিল যেটা নর্মাল হবে, অ্যাভারেজ হবে। এবং এই মাছটা হচ্ছে ভেজে রান্না করা। আরেকটা মাছ আছে না যে আপনার কালী বাউস বলে, ওটা কিন্তু আরো মজা, এখন আর এটা পাওয়া যায় না। যায় তুলনায় কম, পপুলারিটির কারণে আর কি, ওটার একটু ওই মাছটার চাষ টাস হয় না সেরকম। হ্যাঁ, গরু মাংস সামনে থাকলে কিন্তু মনটা পড়ে থাকে আপনার ওই গরু মাংসতেই। দাপ দাপ করে মাছটা খাইলাম আর কি। চলেন এবার জায়গা মতো ঝাঁপায় পড়ি। আস্ত রসুন, এই হচ্ছে চুই ঝাল। আমি খুব বড় চুই পেলাম কিন্তু। এই মাংসটার দাম সম্ভবত 120 টাকা। তো 120 টাকার মধ্যে আমাকে দিছে হচ্ছে 6 পিস মাংস। কিন্তু সেই তুলনায় বললে পিসগুলো কিন্তু অত ছোটও না, না মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ। তবে রসুনটা দেখতেই খুব ভালো লাগতেছে। আপনার তো এর আগে চুই খাওয়া হয়েছে অনেকবারই, ইনফ্যাক্ট অথেন্টিক সবচেয়ে যে জায়গায়, সেই জায়গায় যে আপনি খেয়ে আসছেন, ডিফারেন্সটা আপনার কিরকম সেটা আপনার থেকেই ভালো বের করা যাবে। প্রথম ডিফারেন্স, স্বাদে আসলে খুব বেশি ডিফারেন্স নাই। আচ্ছা, বাট বেসিক প্রথম ডিফারেন্স হচ্ছে ওইখানকার মাংসটা থাকে গোটা বড় সাইজ, বড় সাইজ, আর এইখানে হচ্ছে ছোট ছোট করে কাট। এখন এইভাবে কাটার কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মশলাটা সুন্দর ভিতরে যায় একদম। আবার একটা কমার্শিয়াল পারপাসও ওনার হিসাবে, যেহেতু ওনার এখানে প্রাইসটা অনেক কম তুলনায়। সালাদটা নিলে একটু ভালো লাগতো আমার মনে হয়। একটু সালাদটা দিই, একটু নেই, কিটা একটু চাবাই। আজকে আমরা এখানে আসছি অনেক বড় টিম, টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্টই বলতে গেলে প্রায় 20 জনের মতো। এর মধ্যে আমরাই 15 জন বসে গেছি এখানে খেতে। একটু আলু অ্যাড করি, সো দ্যাট আলু দিয়ে মাংসের একটা ফিল পাওয়া যাবে। ঝাঁঝ আলু আমার নাকের মধ্যে হঠাৎ করে ঝাঁঝ দিয়ে ঢুকে গেছে। ও, আর রসুনটা কিভাবে খাওয়া লাগবে? রসুনটা অনেকে খায়, চাবায় খায়। আর রসুনটার চামড়া সহ কিন্তু রান্না করা। হ্যাঁ, যারা ঝাল খাইতে পারেন তারাই আসবেন, যারা পারেন না তারা আসবেন না। সুপার। আর তেলের পরিমাণ মাশাআল্লাহ, চুই গোশে এরকমই তেল হয়, তেল হয়। প্রপার স্বাদ আসতে গেলে আমি একটু ডালটা দিয়ে আলুটাকে অ্যাড করব। আমি কিন্তু আপনাকে ফলো করতে পারবো না, কারণ আমি গরুর মাংসতেই থাকতে চাই। তাই ওকে, নো প্রবলেম। আমার কাছে আরো 3 পিস মাংস আছে, ও চাইলে আরো আনবো। আরো আনতেই হবেই। মোটামুটি স্মল প্লেস, বাট স্মল প্লেসটা সবসময় ফুল। জম্পে সেই খাওয়া দাওয়ার মাঝেই আনিস বলছিল পাশেই নাকি গুলিয়াখালি বিচ, এবং এই বিচের ন্যাচারাল বিউটি নাকি টোটালি ডিফারেন্ট অ্যান্ড ইউনিক। সো খাওয়া দাওয়ার পরে অবশ্যই গুলিয়াখালির দিকে রওনা হয়ে গেলাম। বিচে যাওয়ার পথেই বেশ পুরনো, প্রায় 20-22 বছরের একটা মিষ্টির দোকানের খোঁজ পেলাম। দোকানের নাম মাহিন সুইটস। প্রথমে টং টাইপের চায়ের দোকান দিয়ে স্টার্টিং, পরে মিষ্টি এবং মিষ্টিজাত খাবার তৈরি শুরু 10-12 বছর আগে। সীতাকুণ্ড থানার মহানগর গ্রামের মহানগর বাজারে এই মিষ্টির দোকানের অবস্থান। আর দোকানটার স্পেশালিটি হচ্ছে এখানে সব আইটেম তৈরি হয় মহিষের দুধ দিয়ে।
সো এটা হচ্ছে রসমালাই তাই না? হ্যাঁ, এটা রসমালাইটা এবং এটা মহিষের দুধের। মহিষের দুধের একটু কিন্তু আনইউজুয়াল শেপ, এই টাইপের শেপের রসমালাই দেখা যায় না। হ্যাঁ, আর একটু আমার মনে হচ্ছে স্পঞ্জ টাইপের উপরে দেখে মনে হচ্ছে না ভাইয়া? একটু কালো জাম। হ্যাঁ, এই টাইপের শেপ। হ্যাঁ, ঠিক বলছেন। দেখি, খেয়ে দেখি। বাট রসমালাইয়ের ইয়েটা যেরকম খুব গাঢ় ঘন হয়, এটা পাতলা, এটা পাতলা, একদমই দুধ দুধ মনে হচ্ছে যে ইসের পরে দুধ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে আমারও। আমরা রসমালাই বলতে যেটা বুঝি টেস্টটা ওই রকম না, ইনফ্যাক্ট দুধের স্মেলটাও কিন্তু রয়ে গেছে এখানে, মানে এইটার ভিতরে একটা রনেস আছে। হ্যাঁ, আমরা রেগুলার মিষ্টি, কালো জাম, এই টাইপের মিষ্টি আমরা যেগুলো খাই, ঠিক ওইগুলোর সাথে মনে করবেন যে আপনি ঠান্ডা একটু দুধ মিক্স। এটার দাম হচ্ছে 20 টাকা, বাট রসগোল্লাটা দেখি, স্পঞ্জটা কিন্তু একদম মানে স্পঞ্জের মতোই যেরকম হওয়ার কথা। এই মিষ্টিটা গরম নামছে, মিষ্টিটার মধ্যে ওয়ার্মনেস আছে এবং গরম মিষ্টি খাইতে কিন্তু একটু কম মিষ্টি লাগে। হ্যাঁ, তাই না? ঠিক। সো এটার মধ্যে ওইরকম একটা কম মিষ্টি ভাব আছে। আর ওরা যে শেপ কিন্তু ভ্যারি করে না, কেমন শেপটা? দুটারই শেপ একটু ডিফারেন্ট। মোটামুটি ডেজার্টও তো কমপ্লিট, চলেন গুলিয়াখালির দিকে যাওয়া যাক। জম্পেশ লাঞ্চ, তারপরে ডেজার্ট, তারপরে এই প্রাকৃতিক সৌন্দর্য। আহা, আনিস, এই বিচটার নাম কি বলে যাবে? গুলিয়াখালি। গুলিয়াখালি। চিটাগং থেকে কত দূর? এটা তো যেমন আজকে আমি বললাম যে বাইকে আসছি, আমার কতক্ষণ লাগছে? অলমোস্ট 1 ঘন্টা লাগছে শুধু সীতাকুণ্ড আসতে। জ্যাম ছিল আজকে শিব মন্দিরের কি পূজা আছে ওই কারণে। আর ভেতরে ঢুকতে কিন্তু আজকে আমরা অন্য রোড দিয়ে ঢুকছি, আমি কিন্তু অন্য রোড ইউজুয়ালি 10-15 মিনিটস লাগে। টোটালি 20 মিনিটস আপনি অ্যাভারেজ ধরে নেন, মানে মেইন রোড থেকে ভেতরে ঢুকতে 20 মিনিটস। এই বিচের বৈশিষ্ট্য কি? এইটা আসলে ওই গত 5-6-7 বছর আগে হঠাৎ করেই ওই থাকে না কিছু ট্রাভেলার যারা বিভিন্ন নতুন নতুন জায়গায় যায়, ওরা এই জায়গাটা ডিসকভার করলো। প্রথম দেখা গেল যে ভাইরালের মতো হয়ে গেছে, কারণ এই যে আপনি খুব দেখতেছেন বর্ষাকালে এগুলা কিন্তু আরো মানে এখন তো অনেক মানুষ আসতেছে, সেজন্য ন্যাচারাল বিউটিটা অনেক কমে আসছে, নষ্ট হয়ে গেছে। ফুল গ্রিন ছিল এবং এক একটা ফুলের থোকার মতো, আমি মানে বাসের মতো মনে হইতো। তখন কিন্তু আসার রাস্তা কিন্তু ছিল না তখনও। আচ্ছা, যত রাস্তা হচ্ছে তখন কিন্তু মানুষ বাড়তেছে। যেমন ওইদিকে আপনার হচ্ছে সন্দ্বীপ, এই জাস্ট এইদিকেই সন্দ্বীপ। এদিকে সন্দ্বীপ। কতক্ষণ লাগে? বোটে করে গেলে দেন 40 মিনিটস 30 মিনিটস এরকম লাগে। 30-40 মিনিটস। ওকে। এই যে গাছের এই এগুলো অনেকটা ম্যানগ্রোভের মতো দেখতে। হ্যাঁ, ম্যানগ্রোভের মতো। কিন্তু সুন্দরবনে তো আপনি গেছেন, সেম টাইপের না? এটা কি ম্যানগ্রোভ? না তো, না, এটা ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ? এটা ম্যানগ্রোভ না, আমি ম্যানগ্রোভ এই কারণে আমি একটু ডাউট যে ম্যানগ্রোভ একটু আগাগুলো একটু ধারালো হয়, একটু অন্য প্যাটার্নের হয়তো, বাট এটা ম্যানগ্রোভ, দ্যাটস ফর শিওর। ওকে, ইন্টারেস্টিং। এবং এখন অলরেডি প্রচুর লোক এখানে আসা শুরু হয়েছে, বহু লোক, অনেক লোক। সব মিলিয়ে চিটাগংয়ে প্রথম দিন কিন্তু সেই রকম জমে গেল। কি বলেন? দেখা যাক নেক্সট এপিসোডে কোথায় কি খাওয়া যায়, কোথায় যাওয়া যায়। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন ক্লিক করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।